অল্প ইনকামে অভাবের সংসারে বুদ্ধি খাটিয়ে সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে কিভাবে মাসে ৪,০০০ টাকা সঞ্চয় করা যায় তার সহজ উপায় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা আজকে সকাল থেকেই শুরু করলাম। সকালে উঠেই না জানলাটাকে একটু খুলে দিয়ে বাকি কাজগুলো টুকটাক করে নিচ্ছি। আর এদিকে মন্দিরের সামনে ঢালাই হবে, তাই মিস্ত্রিও খুব সকাল সকাল চলে এসেছে। প্রায় দেখো না অনেকটা ঢালাই করেও ফেলেছে। যেহেতু শুরু করেছে একদম সকাল থেকে, তার জন্য অনেকটা হয়েও গেছে। আমি আসলে টিউশনি পড়াচ্ছিলাম বলে এদিকে আসা হয়নি। এসে দেখি প্রায় হাফটা করা হয়ে গেছে। যাই হোক, বাইরের কাজটা দেখে এসে ঘরের কাজে আবার শুরু করলাম। আর যেহেতু বালি সিমেন্টের কাজ হচ্ছে, ঘরে না পা দেওয়াই যাচ্ছে না, এত পরিমাণে বালি। কি আর বলবো, ঘর প্রায় ৩-৪ বার করে ঝাড় দিতে হচ্ছে। তার জন্য হচ্ছে গিয়ে আবার যে কাজ সেই কাজ করতে শুরু করলাম। সকালে উঠে কিন্তু একচোট ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার এই দুপুরে ঝাড় দিচ্ছি। আবার বিকালবেলার দিকে মিস্ত্রিরা কাজের থেকে চলে গেলে তখন আরেকবার ঝাড় দিয়ে নেব। আর চাইলে সন্ধ্যাবেলার পরে একটু ঝাড় দিলে হবে হয়তো। যাই হোক, এই যে ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। ওইদিকে তো মিস্ত্রিদের আবার চা ফা দিতে হবে, তার জন্য সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আবার ওদিকে মেশিনে না মাল দিয়েছে। যাই হোক বন্ধুরা, আমি এবার আসি ভিডিওর টাইটেল ও থাম্বনেল অনুযায়ী তোমাদের সাথে কথা বলতে। আমি প্রথমেই বললাম যে অভাবের সংসার, অল্প ইনকাম, কিভাবে মাসে ৪,০০০ টাকা সঞ্চয় করবে। এখনকার দিনে বর্তমানে সকলেই খুবই পরিশ্রম করে, যেহেতু সমস্ত জিনিসেরই দাম বেড়ে গেছে। সংসার চালাতে গেলে সংসারের প্রতিটা মানুষকেই কাজ করতে হয়, তাই নয় কি? কেন বলো তো? নাহলে তো সংসার চালানো সম্ভব না। কারণ যে জিনিসের দাম আগে ছিল ৫০ টাকা, সেই জিনিসের দাম এখন ডবল হয়েছে, বলতে পারো ১০০ টাকা। তাই বাড়ির বা সংসারের প্রতিটা মানুষকেই কিন্তু কাজ করতে হয় এই টাকা অর্জন করার জন্য। এই টাকা অর্জন করার সঙ্গে সঙ্গে কিন্তু সঞ্চয় করতে হবে, সেদিকেও একটু খেয়াল রাখা উচিত, যাতে ভবিষ্যতে এই টাকার সমস্যা যেন আর না থাকে। যাই হোক বন্ধুরা, এবার বলি সংসার খরচ থেকে টাকা বাঁচানোর উপায়। যেটা হচ্ছে ১ নম্বর, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস সেগুলো নিত্যদিন না কিনে একেবারে কিনলে কিন্তু টাকার খরচও কম হয়, আর টাকা কিন্তু সাশ্রয় করা যায়। ধরো তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে তেল, মশলা, এই সমস্ত জিনিস যেগুলো সব নিত্য প্রয়োজনে নিত্য লাগে, যেগুলো ছাড়া কিন্তু সংসার চালানোর একেবারেই সম্ভব নয়। তাই তোমাকে চেষ্টা করতে হবে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একেবারে কিনে নেওয়া। এই একেবারে কিনে নিলে কিন্তু সেখান থেকে তুমি সমস্ত কিছু জিনিসের উপর কিছু হলেও ডিসকাউন্ট পাবে। সে ডিসকাউন্ট যদি সব কিছু মেলানো যায় না, তাহলে দেখা যাবে সেই বাজারের খরচ থেকে বা সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনার খরচের হাত থেকেও তুমি প্রায় ১ থেকে ১,৫০০ টাকা অনায়াসে সঞ্চয় করে ফেলতে পারবে। আর ২ নম্বর টিপস হিসাবে বলি বন্ধুরা, অভাবের সংসারে যাদের ইনকাম কম, তারা কি করে মাসের শুরুতে ৩-৪ হাজার টাকা রাখা কখনোই সম্ভব নয়। তাই তাদেরকে চেষ্টা করতে হবে মাসের শুরুতে অন্তত ১,০০০টা টাকা সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। যাদের ইনকাম বেশি তারা ৫,০০০ টাকা ৩,০০০ টাকা সরিয়ে রাখতে পারো, কিন্তু যাদের ইনকাম কম তাদের পক্ষে তো সম্ভব নয়। তাদের মাসের শুরুতেই চেষ্টা করতে হবে অল্প ইনকামের থেকেও কিছু হলেও টাকা সরিয়ে রাখা। এবার সেটা আয়ের উপর নির্ভর করে, যদি একটুখানি চেষ্টা করে পারো তাহলে সেখান থেকে অন্তত ১,০০০ টাকা সঞ্চয় করে রাখো। এমনভাবে সঞ্চয় করে রাখো যেটা তোমার কোনো বিশেষ প্রয়োজন ছাড়া যেন কাজে লাগাতে না হয়। তাহলে দেখবে তুমি মাসের শুরুতেই ১,০০০ টাকা সঞ্চয় করে ফেলেছো। এবার তৃতীয় টিপসে আসি, এই যে বাইরের খাওয়া, এগুলো না বন্ধ করে দেওয়া। বাড়ির বাচ্চাদেরকে বাইরের টিফিন না দিয়ে যদি ঘরে তৈরি করে টিফিন দাও, সেই টিফিন
খেলে বাচ্চারা সুস্থও থাকবে, চিকিৎসা ক্ষেত্রেও টাকার খরচ করতে হবে না। তবে তোমার বাইরের টিফিনের জন্য বেশি যে খরচটা হয় সেটাও হলো না, সেখান থেকেও তুমি 50 টাকা হলেও সঞ্চয় করতে পারবে। তাহলে দেখো তোমার অলরেডি 2050 টাকা সঞ্চয় হয়ে গেছে। এবার আসি 4 নম্বর টিপসে, যেটা হলো নিত্য যে তোমরা রান্না করছো, রান্না করার জন্য উপযুক্ত পরিমাণে জ্বালানির প্রয়োজন। সেই জ্বালানি কি করে বাঁচাবে সেটা নিজেদেরকে হিসেব রাখতে হবে, যাতে জ্বালানি একটু তোমরা বাঁচাতে পারো। সেখান থেকেও কিন্তু তোমরা বেশ টাকা সঞ্চয় করতে পারবে। যেমন বলি, অনেকে গ্যাসেই রান্না করো, বেশিরভাগ মানুষই কিন্তু এখন গ্যাসে করে, কাঠে খুবই কম করে। কিন্তু আমি বলি, যারা গ্যাসে রান্না করো তারা চেষ্টা করো ভাত রান্না করার আগে চালটাকে নিয়ে একটু ভিজিয়ে রাখা, তাহলে দেখবে ভাতও তাড়াতাড়ি হবে আর জ্বালানিও কম পড়বে। তারা তরকারি রান্না করার আগে সমস্ত তরকারিগুলো কেটে গুছিয়ে নেবে, তাতে করে তোমার গ্যাসটা কম পড়বে। কারণ তোমার হাতের কাছে সমস্ত জিনিসপত্র যদি জোগাড় করা থাকে, তাহলে দেখবে তোমার রান্না করতে বেশি সময় লাগবে না আর গ্যাসের খরচও কম হবে। সেখান থেকেও তুমি বেশ কয়েকটা টাকা সঞ্চয় করতে পারবে। ধরো জ্বালানি থেকেও তুমি চাইলে যদি হিসাব করে চালাতে পারো, 500 টাকা কিন্তু সহজেই সঞ্চয় করা যায়। দেখো আমি কিন্তু বলতে বলতে প্রায় 2550 টাকার সঞ্চয়ের কথা কিন্তু অলরেডি বলেই দিয়েছি। আর একটা কথা, যেটা হচ্ছে আমাদের যে সবজি বাজারে যেতে হয়, সেই বাজারে যাওয়ার আগে একটা লিস্ট করে নিয়ে যাবে। সেই লিস্টটা যদি তোমরা ঠিকঠাক ফলো করে সবজি কিনে নিয়ে আসো আর একটা বাজেট ধরে সবজি কেনো, তাহলে দেখবে খরচ কম হবে। দেখো আমি যেরকম আমার হাজব্যান্ডকে 300 টাকা দিয়েছি, বলেছি 300 টাকার মধ্যে যেন সপ্তাহের মোটামুটি বাজার চলে আসে। আর হিসেব করে নিয়ে আসবে, বেশি পরিমাণে আনবে না, যাতে করে নষ্ট না হয়। সেও আমার কথা অনুযায়ী হিসেব করে সমস্ত জিনিস নিয়ে এসেছে। অল্প অল্প পরিমাণে আনলেও আমাদের কিন্তু একটা সপ্তাহ অনায়াসে হয়ে যাবে। এইভাবে তোমরাও সুন্দর করে বাজেট তৈরি করো এবং বাজারে যাওয়ার আগে সেটা একটা সুন্দর করে লিস্ট করে দাও। সেই লিস্ট অনুযায়ী সবজি কেনো, তাহলে দেখবে খরচও কম হবে। দেখো আমার 300 টাকা দেওয়া, সেইখান থেকে 265 টাকার খরচ হয়েছে, আর বাকি 35 টাকাটা কিন্তু আমার সঞ্চয়ের খাতায় চলে গেছে। এইভাবে করে করে কিন্তু অল্প অল্পভাবে টাকা সঞ্চয় করলে তোমার অনায়াসে 3 থেকে 4,000 টাকা তুমি সহজেই সঞ্চয় করতে পারবে। এইভাবে তোমরা নিত্য যে লাইট পাখা চালাও, সেই খরচও কিন্তু একটু হিসেব করে যদি চালাতে পারো, তাহলে প্রয়োজনীয় বিদ্যুৎ খরচ থেকেও কিন্তু তোমরা মাসে 500 টাকা 600 টাকা বাঁচিয়ে ফেলতে পারবে, যদি একটু হিসেব করে চলো। তাহলে এইভাবে কিন্তু সমস্ত টাকাগুলোকে এক জায়গায় হিসেব করে নিলে, তাহলে কিন্তু দেখবে তুমি মাসের শেষে 4,000 টাকা কখন সঞ্চয় করে ফেলেছো একদমই টের পাবে না। যাই হোক বন্ধুরা, অনেক কথাই তো বললাম, এবার কিছু আসি ভিডিওর কথায়। এই যে একটু বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম, এই জায়গাটা না এত সুন্দর, ক্যামেরায় কভার করছি তো মনটা একবার ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে বন্ধুরা। যাই হোক, আমরা একটুখানি যাচ্ছিলাম বদ্দির বিল ঘুরতে। সেই জায়গাটা নাকি বিকেলের সময় হেব্বি সুন্দর লাগে। টোটোতে করে সকলে মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, কিন্তু এসে দেখি এখানে একদমই জল নেই। একটা অংশতে একটু নৌকা চালানো যাচ্ছে, আর বাকি না শুকিয়ে গেছে। যেহেতু শীতকাল আসছে, তাই এইসব জায়গা পুরো শুকিয়ে গেছে। দেখো সূর্যটা কি সুন্দর একটা জায়গা থেকে উঠছে, বেশ ভালো লাগছে। আর এদিকে একটু রাস্তায় আমরাও ঘোরাঘুরি করছি, ভিডিও করছি, বেশ একেবারে মনটা একেবারে ফুরফুর করছে। এদিকটাতে লোক কম, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমাদের পিছনের দিকে প্রচুর লোক। দেখো এইসব জায়গাগুলো কত ভালো লাগছে যে কি বলবো। বিশেষ করে দেখো তাল গাছগুলো কত সুন্দর লাগছে, চারিদিকটা যেন একেবারে অসাধারণ, ভরে যাচ্ছে একেবারে মন। আর এদিকে আমি আবার একটু নামছিলাম, যে দেখতে পাই নাকি মাছ ঠাছ আছে কোনো, তা দেখি নেই। তা ভাবলাম যাই, উঠে যাই। উঠতে উঠতে দেখি কি চাঁদ আকাশে উঠে গেছে। তাই চাঁদ এবার আকাশে উঠে গেছে, আর কি বেশিক্ষণ থাকা যায়, তার মানে সন্ধ্যা হয়ে আসছে। এবার বাড়ির দিকে রওনা করব। যাই হোক, বিকালটা আমাদের খুব ভালো কেটেছে, আর আশা করি আমার ভিডিওর কথাগুলো তোমাদেরকে ভালো লাগবে। তোমরা এই টিপসগুলো ফলো করো বন্ধুরা। টিপসগুলো ফলো করলে মাসের শেষে তোমরা অনায়াসে 3 থেকে 4,000 টাকা তো অনায়াসে সঞ্চয় করতে পারবে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি
ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।